রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত শিবনিবাসে শীতলা মন্দিরে পুজো দিতে ভক্তের ঢল। নদিয়ার কৃষ্ণগঞ্জে শিবনিবাসে শীতলা পূজিত হচ্ছেন মা শীতলা দেবী। কলকাতা থেকে শিয়ালদা গেদে ট্রেনে তারকনগর হল্ট স্টেশনে নেবে শিবনিবাস বাঘাযতীন পল্লীতে গেলেই মন্দিরে পৌঁছানো যায়। দূরত্ব 102 কিলোমিটার এবং কৃষ্ণনগর থেকে বাস পথে এবং শিবনিবাস বাসস্ট্যান্ডে নেমে যাওয়া যায় মন্দিরে। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমি বলছি চাটা দিয়ে ব্যাগটা নাও। আর এটা কার এই আসো আবার এই নিয়ে যাও কি খবর দাপড় আর উঠো এটাকে বাটালি যায় ওই তো চলে কি দশটা 15 লোক হয়ে ভিড় দেখছে। এখানে কেন পুজো দিতে এসেছেন? আজকে শীতলাষ্টমী তো, তার জন্য এখানে সব গ্রামবাসী আজকে ঠান্ডা পান্তা ভাত খায়। আর এখানে যেহেতু কোষ্ঠী পাথরের শীতলা মা, এখানে জন্য পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ হয়। যে যা মানত করে তার পরিপূর্ণতা দিয়ে মা সন্তুষ্ট করে রাখতে চায়। আপনি কি প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, আমি প্রত্যেক বছর আসি। আপনার নাম? রাসমণি। আজকে শীতলা পুজো রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যদি একটু বলেন। হ্যাঁ, আজকে পঞ্জিকা মতে আমাদের এখানে শীতলা অষ্টমী। এই অষ্টমীতে প্রতি বছর আজকে বিশেষ পুজো অর্চনা হয়। স্থানীয় এবং বহিরাগত সমস্ত ভক্তমণ্ডলী আসেন। সকাল 5:30টায় পুজো শুরু হয়েছে, বিকেল অবধি হবে। শোনা যায় যে সেই যুগে মানে কৃষ্ণচন্দ্রের আমলে, মহারাজের সিং আমলে এখানে ওই মহামারী পক্স এসব কিছু হতো। তখন তো চারদিকে গ্রাম অঞ্চল, তখন একমাত্র রক্ষা করবেন শ্রী শীতলা মা। সেই চিন্তা করে সকলের মিনতিতে মহারাজ কৃষ্ণচন্দ্র গ্রামের বাইরে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এটা সুন্দর একটা মূর্তি, কোষ্ঠী পাথরের। হ্যাঁ, উনি বাহনের উপর বসে আছেন। এই সুন্দর অনুষ্ঠান হয় এখানে। প্রতি সপ্তাহে শনিবার মঙ্গলবার পুজো হয়, পুজো বন্ধ হয় না। তবে আজকে যেহেতু বিশেষ শীতলা অষ্টমী, আর সারাদিনই পুজো হবে। সকালে এসেছেন আমাদের কৃষ্ণনগর ডিস্ট্রিক্টের কৃষ্ণগঞ্জ থানা সহযোগিতায় সুষ্ঠুভাবে পুজো হচ্ছে। সাতভঙ্গীর মঙ্গল কামনা করি সকলের। স্বপন ভট্টাচার্য, শিবনিবাস মন্দির পুরোহিত।